ভাড়াটিয়া দোয়া, ভাড়াটিয়া নিয়ে আসবে আপনার জন্য দোয়া করার জন্য। ভাড়াটিয়া মাদ্রাসা কোথায়, মসজিদ কোথায়, ইমাম সাহেবকে ডাকা হবে, মাদ্রাসার হুজুরকে ডাকা হবে আপনার জন্য দোয়া করার। হুজুর হাত তুলবে আল্লাহর কাছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাবা মরছে আপনার, আর হুজুরের চোখ দিয়ে কি পানি পড়াবে নাকি? বাবা মরছে আমার, আমার বাবা মারা গেল, আর হুজুরের চোখ দিয়ে পানি বাড়াবে না? তো সস্তা নয়। হুজুরের চোখের পানি তো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হবে হলে তার সন্তানের চোখের পানি। হুজুরের চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে, হতেও পারে নাও পারে। আল্লাহর কাছে কবুল হবে আপনার সন্তানের চোখের পানি। আপনার সন্তান যখন হাত দুটো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দিয়ে বলবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা বলবে আর তার চোখে হালকা হালকা পানি চলে আসবে। এই কথা বলার সাথে সাথে তার চোখের পানি মাটিতে পড়তে দেরি হবে। খোদার কসম, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। এই দোয়া আল্লাহর দরবার পর্যন্ত কবুল হতে দেরি করবে। কিন্তু হুজুর যদি হাতটা আল্লাহর কাছে বানিয়ে দেয়, আল্লাহ গো, যে বাড়ির মধ্যে খাওয়ার জন্য আসলাম, দাওয়াতে আসলাম, এই ব্যক্তিকে আপনি জান্নাত দান করেন। একদল আমিন বলবে আর একদল আমিন বলবে না। এদের টেনশন খালি খাবারের প্লেট কোন সময় সামনে আসবে, কথা কয় না। ওদের টেনশন কি? খাবারের প্লেট কোন সময় সামনে আসবে, এটাই টেনশন, তাছাড়া বাইরে কোনো টেনশন নাই। এত সুন্দর করে খাবার খাওয়াইলেন, লবণ ঝাল যদি একটু কম হয়, হুজুর রাস্তা দিয়ে যাবে আর বলবে, কি খাবার খাওয়াইছে, লবণ নাই ঝাল নাই, কথা কয় না রে। কি খাবার খাওয়াইলো রে, ঝাল নাই লবণ নাই, এর চেয়ে তো আমার বউয়ের আলু ভর্তাই ভালো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো এইভাবে যে হুজুর দিয়ে দোয়া করান, আপনার কতটুকু ফায়দা হয় আপনি বলেন? ফায়দা হয় না রে বাবা, আপনার বিদ্যুৎ পরিমাণে ফায়দা হয় না। অতএব নিজের কান্না নিজেকেই কান্না করতে হবে। আল্লাহর কাছে দুই হাত তুলে দিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমার বাবা দুনিয়ায় চলাফেরা করা অবস্থায় জানি না কি কি ভুল করেছিল, আল্লাহ আমি তার সন্তান হয়ে আপনার কাছে বলছি আমার বাবার সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নেক আমল আছে, পৃথিবীতে যত নেক আমল আছে, দান খয়রাত সদকা, যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো পৃথিবীতে একটা নেক সন্তান রেখে দেওয়া। সুবহানাল্লাহ, নেক সন্তান রেখে যাওয়া। কারণ আপনার কবরে, আপনি যখন মারা যাবেন, আপনার কবরে ধন সম্পদ দৌলত কিচ্ছুই রাখা হবে না। আপনার ওই নেক সন্তান যে দোয়াগুলো করবে, ওই দোয়ার ভাগ আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ওই দোয়ার ভাগ ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে।